সুসত্য পালকে তো আমরা সবাই চিনি, অসাধারণ কৃতিত্ব। তিনি বিসিএস এ প্রথম হয়েছিলেন এবং সেটা প্রথম অ্যাটেম্পটেই হয়েছিলেন। এবং আমি তার সাথে কথা বলছিলাম, তার স্ট্রাগলের কথা আমাকে তিনি জানাচ্ছে। আমি পরবর্তীতে লক্ষ্য করতে পারলাম যে তিনি তার স্টুডেন্ট লাইফে অসাধারণ স্টুডেন্ট ছিল এবং তিনি হচ্ছে কোনো বিষয় নিয়ে খুব কিউরিওসিটি তার মধ্যে ছিল। এবং আরেকটা বিষয় হচ্ছে তিনি কিন্তু যে টাকার জন্য বিসিএস ক্যাডার হননি, তিনি হয়েছেন সম্মানের জন্য। কারণ তিনি বলছিলেন যে টাকা তিনি হচ্ছে বিসিএস ক্যাডারের আগে থেকেই প্রচুর কামাচ্ছিল। কিভাবে কামাচ্ছিল? তিনি যখন হচ্ছে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছিলেন সেই সময়ই তিনি টিউশনি করাতেন, ব্যাচ খুলেছিলেন। প্রায় সেই সময়ই তার মাসে 2 লাখ টাকার মতো আর্ন হচ্ছিল। তো তিনি সেগুলো ছেড়ে দিয়ে এসে শুধুমাত্র সম্মানের জন্য বিসিএস ক্যাডার হয়েছেন। তা আমরা বুঝতেই পারছি যে বিসিএস ক্যাডারের সম্মানটা কতটা গুরুত্বপূর্ণ। অনেক মানুষ আছে যে দেখা যায় বিসিএস ক্যাডারে এই বেতন আর কত হয়, আপনার 23,000 25,000 এরকম বেতন হয়। সো এই টাকা তিনি চাইলেই ইনকাম করতে পারেন, উপার্জন করতে পারেন, এর থেকে অনেক বেশি বেশি টাকা উপার্জন করতে পারেন। কিন্তু একটাই বিষয়, সেটা হচ্ছে সম্মান এবং সিকিউরিটি, সেফটি অফ সিকিউরিটি থাকে, সেফটি অফ জব থাকে। সো এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, সুশান্ত পাল যদি বিসিএস ক্যাডার না হতেন তাহলে তার কি হতো? তাহলে আমরা তাকে চিন্তামই না এবং তাকে এত সম্মান টম্মান এগুলো তো দূরের কথা, চিন্তামই না। তিনি অনেক আর্ন করতো কিন্তু সম্মানটা পেত না। সো আমাদের একটা বিষয়ে ফোকাস রাখতে হবে যে টাকা পয়সার থেকেও বড় বিষয় হচ্ছে সম্মান। যদি আপনি সম্মান পান আপনার কাছে অটোমেটিকলি টাকা আসবে। এখন প্রশ্ন করতে পারেন যে সম্মানের সাথে টাকা পয়সা রিলেটেড কি? দেখেন, আপনি যদি একজন সম্মানিত ব্যক্তি হন তাহলে সমাজ চাইবে, রাষ্ট্র চাইবে বা কোনো প্রতিষ্ঠান চাইবে আপনি যাতে একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকেন। কারণ আপনার সম্মান আছে মানে হচ্ছে আপনি অনেস্ট। আর এই অনেস্টিটা একটা বিশাল গুণ মানুষের। এই গুণটা কাজে লাগাতে চাইবে মানুষ। আপনি আপনার সমাজে একজন সৎ ব্যক্তি, বিচার, তারপরে হচ্ছে সমাজের ভালো ভালো দায়িত্ব আপনার কাঁধে এসে পড়বে। আপনি একটা প্রতিষ্ঠানের সৎ কর্মী, আপনার কাছে সকল বিশ্বাসযোগ্য কাজ যেগুলো অন্যদেরকে দিলে তারা সেখানে হচ্ছে ভাওতাবাজি করতে পারে বা দুর্নীতি করতে পারে, কিন্তু আপনাকে দিলে আপনি সেটাকে সঠিক প্রয়োগ করবেন এবং সুষ্ঠুভাবে সেই জিনিসটা সম্পূর্ণ করবেন। সেজন্যই নিজের মধ্যে সম্মানটা গড়ে উঠান এবং নিজে সৎ থাকার চেষ্টা করুন, সর্বদা সত্যি কথা বলুন।